সালামুন আলাইকুম। কোরআনের ষষ্ঠ পর্বে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে কোরআন কোন ভাষাভাষীর জন্য নাজিলকৃত, কোরআন কি সুনির্দিষ্ট কোনো ভাষাভাষীদের উপরে নাজিলকৃত, এই বিষয়টি আমরা খতিয়ে দেখব। যেমন আল্লাহর ভাষা আরবি, জিবরাইল আলাইহিস সালামের ভাষা আরবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাও আরবি। তাই কি কোরআনের ভাষা আরবি? তবে কি কোরআন শুধু আরবি ভাষাভাষীদের উপর অবতীর্ণ, নাকি সমগ্র মানব জাতির জন্য কোরআন নাজিলকৃত? সমগ্র মানব জাতির জন্য পবিত্র কোরআন যদি নাজিল হয়ে থাকে, তাহলে এমন একটি ভাষা হওয়া চাই, কোরআনের এমন একটি ভাষা হওয়া চাই যে ভাষার কোরআন সমগ্র মানব জাতি বুঝবে এবং সহজে বুঝবে। নিশ্চয় আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, অবশ্যই আল্লাহ এক চোখামি থেকে মুক্ত। তাই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকেই আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপরে কোরআন নাজিল করেছেন? আরব ভাষাভাষীদের উপরে না সমগ্র মানব জাতির উপরে? সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। তাহলে এখানে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে আল্লাহর কোরআন মানুষ অবশ্যই বুঝবে, আর আল্লাহ সব মানুষ বুঝবে না এমন ভাষায় কোরআন নাজিল করতে পারেন না। এবং সূরা নাহল 16 নম্বর সূরা 44 নম্বর আয়াতে যদি যাই, সেখানে আল্লাহ বলেন, স্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে যা তিনি মানুষের মাঝে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারেন। তাহলে মানুষ বলতে সমগ্র বিশ্বের মানুষকে বোঝানো হয়েছে। তো রাসূলের দায়িত্ব তো ছিল সমগ্র মানুষকেই বোঝানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু আরব ভাষাভাষীদের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, কিন্তু কোরআনে আল্লাহ বলতেছেন, তোমার উপরে সুস্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য সুস্পষ্ট করে দিতে পারো। মানুষের জন্য সুস্পষ্ট করে দেওয়া হলো রাসূলের দায়িত্ব ছিল। আর কারো উপরে তো এ দায়িত্ব অর্পণ করেন নাই। রাসূলের উপরে এই দায়িত্ব, রাসূলই সমগ্র মানুষকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবেন। এরপরে সূরা জুমার 39 নম্বর সূরা 41 নম্বর আয়াতে, আমি মানুষের জন্য তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি। সূরা বাকারা 2 নম্বর সূরা 159 নম্বর আয়াত, আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য সুস্পষ্টভাবে, আমি কিতাবে ব্যক্ত করার পরও যারা ওই সকল গোপন করে আল্লাহ তাদের অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালাম নাজিল করেছেন, এর ভাষা, এর ব্যাখ্যা যদি কেউ গোপন করে তাদের উপর লানত
আর আল্লাহ যে মানুষদের উপরে লান্নত দিয়েছে যারা ঈমান আননা, তারাও তাদের উপরে লান্নত বর্ষণ করবে, এটা আল্লাহ সুস্পষ্ট কোরআনে ব্যক্ত করেছেন। তাহলে আমাদের জানার বিষয় আসলে আল্লাহর ভাষা কি, আসলে কি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছে, ওই আরব দেশের আরবি ভাষা, যে ভাষা মানুষের রচিত, ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে, না আল্লাহর ভাষা আরবি তা অন্য কোনো কিছু? সেই ভাষাটা কি, আল্লাহর সেই ভাষাটা কি, সেই আরবি ভাষাটা কি, সে সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আশা করি আগামী পর্বে সেই বিষয়টি আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।